এই তো বিরিয়ানি খাওয়ার জন্য একেবারে হ্যাংলা হয়ে গেলাম। আমি একা না, একেবারে সবাইকে নিয়ে বিরিয়ানি খেতে বসলাম। তো আবারও চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। কি রান্না করব, কি গল্প করব তাই আপনাদের শেয়ার করতেছি। আমাদের ফ্যামিলিতে সবাই একটা আনন্দমুখর। যেহেতু আমরা বিরিয়ানি খুবই পছন্দ করি, এটাও একটা আমাদের কাছে একটা উৎসব। এর সাথে আরেকটা যুক্ত হয়েছে ফ্রিজ। আমাদের ঘরে আরেকটা জিনিস আসলো, তাই উপলক্ষে সবাই মিলে একেবারে বিরিয়ানি খাওয়া শুরু করলাম। বরাবর কিন্তু আমি বিরিয়ানি খুবই ভালো রান্না করতে পারি, মাঝে মধ্যে একটু লেটকা হয়ে যায়। তবে এই যে আজকে রাইস কুকার দিয়ে রান্না করতেছি, তাই আরও বেশি সুন্দর হয়েছে। রাইস কুকারে কিন্তু খুবই সুন্দরভাবে এই যে বিরিয়ানি, তারপরে ভাত, তারপরে গরুর মাংস, এগুলা কিন্তু সুন্দর রান্না হয়। তার জন্য দেখেন এত সুন্দর হয়েছে এই যে রাইস কুকারে বিরিয়ানি, অনেক অনেক ঝরঝরা হয়েছে। আপনাদেরকে দেখাবো। পানির মাপটা যদি সুন্দরভাবে দিতে পারেন অবশ্যই অবশ্যই সুন্দর হবে। এই যে দেখেন মাংস কিন্তু কষানো হয়ে গেছে, মুরগির মাংস। আর এই যে এখন আমি ভালোভাবে সুন্দরভাবে পোলাওর চাল একদম পরিষ্কার করে নিয়েছি। তো নিশ্চয়ই আমার ভিউজ কীরকম আছেন, আমি আপনাদের সাবিয়া আপা অবশ্যই ভালো আছি। তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, দয়া করে আমার ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে দেখে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিয়ে শুরু করবেন, আর আমাকে কমেন্ট করে আমাকে বলবেন আমার রান্না কি ভালো হয়েছে। যেহেতু আমরা সবাই একে অপরের ভালোবাসা নিতে চাই, তাহলে অবশ্যই আমরা আমাদের পাশে থাকতে চাই। আমার তরফ থেকে আপনাদেরকে আমি সবসময় শুভেচ্ছা দেই। যেহেতু ঠিক মতন করে ভিডিও দিতে পারি না, আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, আর আবার ছোটো বেবি অসুস্থ, আর আমিও হয়ে যাই অসুস্থ। তো আর কি, আজ কয়েকদিন ধরে কিন্তু আমি ভিডিও দিতে পারি না, প্রায় 2 সপ্তাহ হয়েছে। তখন শুরু করলাম। চাল কিন্তু একদমই ভাজা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। অনেক অনেক সুন্দর হয়েছে আমার রান্নাটা, নিজেই প্রশংসা করছি। প্রথমেই কিন্তু আগে বলেছি যে বিরিয়ানির উৎসব, আসলেই কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে ফ্রিজের উৎসব। তো আপনাদেরকে বলানো হয়নি যে আমার ফ্রিজ নতুন করে আসছি। প্রায় 1 বছর ধরে আমার ফ্রিজ নাই, নষ্ট হয়ে গেছিল অনেক বছরের আগের ফ্রিজ। এখন যে একটা পরিস্থিতি হয়েছে যে হুট করে যে একটা ফ্রিজ কিনা যায় কি, অনেক দিন ধরেই চেষ্টা করতেছি একটা ফ্রিজ কিনবো, কিন্তু পারিনি, বাধ্য হয়ে যায়। তারপরে এই যে কিস্তিতে ফ্রিজ নিয়ে আসলাম। আসলে আমরা হচ্ছে নিম্নবিত্ত, তাই কোনো কিছুই সহজ করে আনতে পারি না। কিছু চাইলেও কিন্তু আমরা কিছু সহজে নিতে পারি না। আমার আগের ফ্রিজ অনেক বড়, কিন্তু এবার কুলাতে পারিনি, তাই ছোট একটা ফ্রিজ নিয়ে আসলাম। তবে আমরা ফ্রিজের কোনোটাই খাই না, টুকটাক পানি আর কিছু রাখি। মানে রাত্রে রান্না করে আসি, বিকালে ওই খাবারটা রাখি, আর সকালে গরম করে খাই। আমরা কিন্তু ফ্রিজের অনেকটাই কিছু খাই না, তাই তো ছোট একটা ফ্রিজ নিয়ে আসলাম। আর এই যে দেখেন আমার ডাইনিং কত বড়, আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমার ফ্রিজ, কালো কালার নিয়ে আসছি, এত সুন্দর হয়েছে, কত সুন্দর আমার ডাইনিং। আমার এই যে দেখেন আমার পাকের ঘর খা খা করতেছে। তো গল্প করতে করতে আমার কিন্তু গল্পও শেষ, এখন খাওয়া দাওয়ার বেলায়। তো আসেন সবাই খেতে যাই একসাথে, দাওয়াত রইল।